বিপদের সময় আমাদেরকে তিনটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে ইস্তিগফার, ক্ষমা চাওয়া। ক্ষমা চাইলে শুধু বিপদই দূর হবে না, আমাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতের দুয়ারগুলো খুলে দিবেন। নূহ আলাইহিস সালাম তিনি কিভাবে তার জাতিকে দাওয়াত দিয়েছেন সে কথা আল কোরআনের মধ্যে বলা হচ্ছে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম বলছেন যে আমি আমার জাতিকে বলেছি, তাদেরকে বলেছি যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। যদি ক্ষমা প্রার্থনা করো তাহলে কি হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততিতে তোমাদেরকে সমৃদ্ধ করবেন। ওয়াইয়াজআল লাকুম জান্নাতিন ওয়াইয়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে বাগ বাগিচা নদ নদী দেবেন। এই জন্য ইস্তিগফার করে, ক্ষমা চেয়ে, তওবা করে আল্লাহর কাছে ধর্ণা দেয়া, ফিরে আসা আল্লাহর আনুগত্যে, এটা শুধুমাত্র বিপদ দূর করার অন্যতম কারণই নয়, বরং জীবনের সুখ শান্তি এবং নেয়ামতের দরজাকে খুলে দেওয়ার অন্যতম উপায়। এরপর বিপদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে কোনো অভিযোগ করা যাবে না। আল্লাহর কাছে সাহায্য চাইবো, আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব, আল্লাহকে বলবো আল্লাহ আমাদের বিপদ তুলে নেন, আমরা দুর্বল, আপনি আমাদেরকে রহম করেন। আল্লাহর কাছে অনুনয় বিনয় করব, মানুষের কাছে অভিযোগ করব না যে আল্লাহ আমাকে এই বিপদ দিয়েছেন, সেই বিপদ দিয়েছেন। না, মানুষের এই বিপদ দেওয়ারও কোনো ক্ষমতা নেই, তুলে নেওয়ারও কোনো ক্ষমতা নেই। আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলা ধৈর্য এবং সালাতের সাহায্য নিতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা, কোন বিপদ আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে যেতেন। আমরা যদি সালাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর কাছে আমরা যদি সাহায্য চাই, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবেন, এটা আল্লাহ তাআলার প্রমিস। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, হে নবী আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করলে বলুন আমি কাছেই। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, আহ্বানকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলছেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দিব, এটা আল্লাহর প্রমিস। আল্লাহ বলছেন উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, আহ্বানকারীর ডাকে আমি সাড়া দিই, যখন সে আমাকে ডাকে ফালইয়াস্তাজিবু লি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। ওয়ালিউমিনু বি, আর আমার প্রতি ঈমান আনে, লাআল্লাহুম ইয়ারশুদুন, যেন তারা সঠিক পথ পেতে পারে। আমরা যখন আল্লাহর কাছে চাই, আমাদের অসংখ্য চাওয়া, আমাদের চাওয়া আল্লাহ কখনো বিরক্ত হবেন না, আল্লাহর ভান্ডার শেষ হবে না আমাদেরকে দিয়ে, কিন্তু আল্লাহ আমাদের কাছে চান যেন আমরা তার আনুগত্য করি। আমরা কি তার আনুগত্য করব না? তার অবাধ্যতা ছেড়ে দিয়ে তারপর তার কাছে কি চাইব না? এটা যদি আমরা করতে পারি, ধৈর্য ধরতে পারি, তওবা ইস্তিগফার করতে পারি, গুনাহ ছেড়ে দিতে পারি, তাহলে আমাদের জীবন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ তুলে নেবেন। যে বিপদটা আজকে আমার জন্য আমার জীবনটা অভিশাপ বলে আমার মনে হচ্ছে, সেটা আমার জীবনে একটা ব্লেসিংয়ে পরিণত হবে, আমি নিজেই সেটা টের পাবো।